আমাদের সমাজে এমন অনেক শিক্ষিত মানুষ আছে, এমন সুশীল সমাজের অনেক মানুষ আছে নামাজকে নামাজ মনে করে না, নামাজকে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত মনে করে না, নামাজকে সাধারণ কোনো ইবাদত মনে করে বসে থাকে, নামাজের দ্বার ধারে না। এদের কাছে যদি গিয়ে দাওয়াত দেওয়া হয়, ভাই চলেন নামাজ পড়ি নামাজ পড়ি, বলে আরে বিয়া আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? কিছু মানুষ এমন কথা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। যারা এই কথা বলে এদের মতো ভণ্ড প্রতারক সিটার বাটপার দুনিয়ায় আর কেউ হয় না। ঠিক কিনা বলেন? ঠিক। যারা বলে নামাজ পড়ি না বেটা, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা ঠিক আছে, এদের মতো ভণ্ড বাটপার সিটার পৃথিবীর জমিনে নাই। ঠিক কিনা বলেন? ঠিক। কারণ একজন মানুষ ঈমান আনার পরে তার সর্বপ্রথম ইবাদত হইল নামাজ, সর্বপ্রথম কাজ হইল নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটাই হইল নামাজের। তুমি মিয়া নামাজ পড়ো না আর বলো ঈমান ঠিক আছে, এ চাপাও মারে বেশি। বলে দেখ আমি তো নামাজটাই শুধু পড়ি না, আমার দেখ অন্য কারোরটা মাইরা খাই না, বাটপারি করি না, সিটারি করি না, কারো কষ্ট দেই না, সব ঠিকঠাক আছে, খালি নামাজটাই না পড়ি না। আর কি দোষ? তুই নামাজটাই তো পড়স না, তার মানে তুই সব থেকে বলল সেরা বলল। তোর নামাজ নাই মানে কিছু নাই, নামাজ আছে, অন্য সাইড গুলা টুকটাক খারাপ। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি ঠিক থাকে রে বান্দা, ওই নামাজ তোমাকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, সকল প্রকার অপরাধ থেকে নামাজ তোমাকে ফিরায় আনবে। সুবহানাল্লাহ। তার মানে এখন নামাজ নাই, অন্য সব সাইড ভালো, তাইলে